একদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তার ঘরের ছাদের কড়িকাঠ খুলে ফেলা হলো। কাঠ খুলে ফেলার কারণে ছাদের খোলা অংশ দিয়ে উপরের আকাশ দেখা যাচ্ছে। একটু পর সে খোলা ছাদ দিয়ে রূপার একটি তস্তরি নেমে এলো। রূপার তস্তরির ওপর ভর করে দুজন লোকও নেমে আসছে ঘরের মধ্যে। এটি ছিল এক অভাবনীয় দৃশ্য। রূপার তস্তরিতে ভর করে দুজন অপরিচিত শ্বেত শুভ্র পোশাক পরা মানুষ ভেসে আসছে, যার পরনাই ভয় পাওয়ার মতো দৃশ্য। মুহাম্মদও ভয় পেলেন। তিনি সাহায্যের জন্য কাউকে ডাকতে চাইলেন, কিন্তু ডাকার মতো কোনো শব্দ জোগালো না তার মুখে। আশেপাশে কাউকে দেখতে পেলেন না। অগত্যা ভীত সন্ত্রস্ত হয়ে বিছানায় পড়ে রইলেন। রূপার তস্তরিতে ভেসে আসা লোক দুজনের একজন মুহাম্মদের বুকের পাশে বসে পড়ল। সে তার হাত দুটোকে দুদিকে ধরে রাখল। অন্যজন বিশেষ প্রক্রিয়ায় তার বাঁ পাঁজরের দুটো হাড় আলগা করে ফেলল সন্তর্পণে। লোকটি পাঁজরের ভেতরে হাত ঢুকিয়ে তুলে আনল তার জীবন্ত হৃৎপিণ্ড। অস্ত্রোপচার তখনও চলছিল। মুহাম্মদ লোকটির হাতে ধরা নিজের হৃৎপিণ্ডের চাপ অনুভব করতে পারছিলেন। তার কষ্ট হচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না লোক দুজন মানুষ নাকি ফেরেশতা। হৃৎপিণ্ড হাতে ধরা লোকটি কথা বলে উঠল। এই মহান মানুষটির হৃৎপিণ্ড অসম্ভব সুন্দর। এরপর লোকটি সঙ্গে নিয়ে আসা একটি পাত্রে হৃৎপিণ্ডটি রেখে বিশেষ প্রক্রিয়ায় শোধন করল। পরিশোধিত হৃৎপিণ্ডটি পুনরায় পাঁজরের অভ্যন্তরে প্রতিস্থাপন করে লোক দুজন ছাদের ফোকর গলে বেরিয়ে গেল। ছাদের কড়িকাঠ আবার আগের মতো নিশ্ছিদ্র হয়ে রইল।